কম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হ্যাঁ, আপনারা? হ্যালো, শুনতেছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সোহাগ তো আমার ওই হোয়াটসঅ্যাপ আইডি প্রোফাইল ছবি দেখে ভয় পেয়ে গেছে। পরে আমারে কল দিচ্ছে। এটা আসলে অকেশন মৃত্যুকে স্মরণ করার কিছু না, বুঝতে পারছেন? হ্যাঁ, আমিও দেখে ভয় পেয়ে গেছিলাম। ওই নাম্বার দিয়া যদি ধরেন আননোন কাউরে কল দেই, হ্যাঁ, সে ভাববো এই ভূত কই থেকে আইলো, কে কল দিল, এরকম ভাববে। যাই হোক, এটা চেঞ্জ করে ফেলতে হবে, চেঞ্জ করে ফেলবো। স্যার তেমন ভয় পাইনি সেরকম একটা। আমি ফার্স্টে দেখে মনে করছি যে স্যার আবার কি এমন কষ্টে আছে যে এরকম প্রোফাইল পিক দিয়ে দিল। আমিও স্যার অনেক ভয় পাইছিলাম স্যার। সেই ভয় পেয়েছি, আমি তো কান্দে ফেলাইছিলাম। আপনার স্যার একটা দিয়েছিলাম স্যার, আপনার নক দিছিলাম ওই কারণে কোনো কিছু হয়েছে নাকি। আহ, আসলে বাস্তব জীবন, ব্যক্তিগত জীবন হয়তো অনেক কিছুই হতে পারে। আই থিঙ্ক আই গ্যাস, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা আল্লাহর অনেক বড় একটা পরীক্ষার মধ্যে আছি। হুম, সেরকম কিছু আর কিছু না। আহ, এটা আসলে ওইভাবে রিমাইন্ড করা উচিত না, মানে এটা আসলে আল্লাহকে স্মরণ করা, এরকম তো হয়, এরকম কিছু আর কি। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। একটু কথা বললাম, কারণ হচ্ছে যদি আরো দু একজন হচ্ছে আমাদের সাথে জয়েন হয়, এজন। আচ্ছা, আমি আপনাদের কি আপনাদের প্রশ্ন দেখাইছিলাম কখনো? আপনাদের প্রশ্নগুলা কেমন হয় দেখাইছিলাম কি? না স্যার, আপনি দেখান নাই। রবিন ভাইয়া দেখাইছে। হ্যাঁ, রবিন আমি স্যার ভাইয়া আপনি দেখান নাই, রবিন ভাইয়া দেখাইছে। আচ্ছা, আমি স্যার আপনি দেখেন নাই স্যার, আপনি দেখান। আচ্ছা স্যার একটু দেখান কোশ্চেন গুলো কেমন হয়। আচ্ছা, এই যে আপনার নাম কি না, এই রাবিয়া খাতুন নামে যেটা, আপনার নাম কি না? স্যার এটা আমার মায়ের আইডি, তো আমার নাম রেজা। রেজা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আইডিয়া কারেকশন করে নিন, হ্যাঁ। আপনারা কি এই যে কানেকটিভ টিস্যু, কার্টিলেজ বা ওই পড়াগুলো পড়ছিলেন? ইলাস্টিক কার্টিলেজ ডিস্ট্রিবিউশন, এগুলো কি পড়ছেন না পড়তেছেন না? বুঝে যদি না পড়েন তাহলে কিন্তু নিজের মাথায় নিজে বাড়ি দিতেছেন। আর যদি পড়া থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কারণ আমি পড়ায় গেলাম আর আপনারা পড়লেন না, তাহলে তো হইল না কিন্তু, তাহলে কিন্তু উভয় সংকট। আমও যাবো, সালাও যাবে। উভয় সংকট মানে কি, টাকাও দিতেছে, পড়াশোনা হইতেছে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। স্যার পড়ি কিন্তু গুলাইয়া যায় ওকে, বারবার। আচ্ছা, ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, আহ, আপনার স্যার ভয়েস আসতেছে না। স্যার শোনা যায় না তো। কি হলো? দেখা যাচ্ছে না এখন? আচ্ছা জি স্যার, এখন ওকে। আচ্ছা, যে কোশ্চেনটা দেখাইতেছি সেই কোশ্চেনটা হচ্ছে, দেখেন, দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ। অতএব আপনাদের পরীক্ষাটা হয় একটা
একটা বোর্ডের আন্ডারে না, একটা ফ্যাকাল্টির আন্ডারে। হ্যাঁ, এই ফ্যাকাল্টির নাম হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। যে ফ্যাকাল্টির মূল দপ্তরটা হচ্ছে ঢাকা বিজয়নগরে অবস্থিত। ধরুন হচ্ছে কেউ দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন, কেউ ঢাকা বোর্ড থেকে, কেউ ময়মনসিংহ বোর্ড থেকে, কেউ হচ্ছে যশোর বোর্ড থেকে, কেউ কুমিল্লা বোর্ড থেকে, তাই না? এরকম আপনি হচ্ছে এই এসএসসি পরীক্ষা যখন দিচ্ছেন, বোর্ড ভিত্তিক পরীক্ষা দিচ্ছেন। ঠিক এরকম আপনি যখন হচ্ছে এই ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিবেন, আপনি যেখানে পরীক্ষা দিবেন যারা আপনার অথরিটি, এর নাম হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। নাও কোশ্চেন, স্যার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা কি সারা বাংলাদেশের সকল আইএসটির একই কোশ্চেনে হয়? হ্যাঁ, একই কোশ্চেনে হয়। দ্বিতীয় কোশ্চেন, স্যার এক এক আইএসটির এক এক রকম প্রশ্ন হয় না, একই প্রশ্ন হয়। অতএব সেটা হচ্ছে আপনার একদম ভোট পরীক্ষার মতো। সারা বাংলাদেশে একদিনে পরীক্ষা হবে, একই প্রশ্নে পরীক্ষা হবে, একই সময়ে পরীক্ষা হবে। ঠিক আছে, আপনাদের যে পরীক্ষাটা নেবে মূল অথরিটিকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। এরপর লেখা দেখেন, ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামিনেশন অফ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স জানুয়ারি 2024। আপনাদের এখানে ভর্তি লেখা থাকবে জানুয়ারি 2026। বুঝতে পারছেন? না সরি, আপনাদের লেখা থাকবে 27 জানুয়ারি 2027। ঠিক আছে, ওকে। পরে সাবজেক্ট বেসিক হিউম্যান অ্যানাটমি, পেপার নাম্বার 1। স্যার মানে একটু জুম করেন। হ্যাঁ, স্যার একটু জুম করেন। ও সাবজেক্ট নাম হচ্ছে বেসিক হিউম্যান অ্যানাটমি, পেপার নাম্বার 2। মানে ইংলিশ হচ্ছে পেপার নাম্বার 1, 2 হচ্ছে অ্যানাটমি, 3 ফিজিওলজি, 4 হচ্ছে কমিউনিটি মেডিসিন, 5 হচ্ছে কম্পিউটার। হ্যাঁ, মানে 5টা সাবজেক্ট, এটাই বুঝেছি। পরে শর্ট আনসার কোশ্চেন, অথবা যে শর্ট কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো উত্তর দাও। ফুল মার্কস কত? 80। পাস মার্ক কত? 48। ঠিক আছে, আচ্ছা। টাইম হচ্ছে 2.30 আওয়ার, অর্থাৎ 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে দেখেন কোশ্চেন আছে কয়টা? 4টা। 4টা কোশ্চেনে টোটাল কোশ্চেন আছে কয়টা? টোটাল কোশ্চেন আছে হচ্ছে 20টা। মানে প্রতিটা কোশ্চেনে 5টা করে কোশ্চেন আছে। এভাবে টোটাল 20টা কোশ্চেন আছে। অল কোশ্চেন ক্যারি ইকুয়াল মার্ক, আনসার এনি 4 ফ্রম ইস কোশ্চেন। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন থেকে যে কোনো 4টা উত্তর দিতে হবে। অর্থাৎ টোটাল 20টার মধ্যে আপনাকে 16টা লিখতে হবে। এবং প্রতিটা রো থেকে, এই প্রতিটা ঘর থেকে, কোশ্চেন 1 থেকে 4টা, কোশ্চেন 2 থেকে 4টা, কোশ্চেন 3 থেকে 4টা, কোশ্চেন 5 থেকে 4টা, এইভাবে 16টা কোশ্চেন লিখতে হবে 2.5 ঘন্টায়। বুঝতে পারছেন? পাস মার্ক কত? পাস মার্ক 48। আর এমসিকিউ তে 20-এর মধ্যে 12। টোটাল পাস মার্ক হচ্ছে 60। বুঝতে পারছেন? হ্যাঁ। পেস্তা কই খাইছে, সারা জীবন পাস করলাম 33 পায়া, এইবার পাস করতে হবে 60 পায়া। স্কুল জীবনে 60 পায়া দিয়ে মনে হইতো যে না, আমি মনে হয় ক্লাসের সেরা স্টুডেন্ট। এইবার পাসই হচ্ছে 60। তারপরে আবার সব ইংরেজিতে, কি যে একটা ঝামেলা বা কি যে একটা বিপদে পড়ছি। মনে মনে এই কথা কারা কারা কইতেছেন হাত তোলেন, মানে মিষ্টি খাওয়ামু। যারা মনে মনে এই কথা বলতেছেন এরা এদের মিষ্টি খাওয়াবো। স্যার কি কথা? যারা হচ্ছে এই মিষ্টি খাবে তারা বুঝতে পারছে, এখন আপনি বুঝতে পারেন।
আচ্ছা, এক নাম্বার কথা যে এটা নিয়ে টেনশন বা অরিড হওয়ার কিছু নাই। চ্যালেঞ্জ করে বলতেছি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আর ইনশাআল্লাহ যদি কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, কোনো স্টুডেন্ট ফেল করবে না, নো ওয়ান। প্রাইভেট বেসে নিয়মিত যারা ক্লাস করে একজনও ফেল করবে না, চ্যালেঞ্জ করে বলতেছি ইনশাআল্লাহ। সো এইটা পাস করা, করা বা এইটা নিয়ে অরিড হওয়ার কোনো প্রয়োজন নাই, টেনশন করার। কথা ক্লিয়ার? আচ্ছা, পরে স্যার আমাদের পরীক্ষা হওয়া পর্যন্ত কি আমাদের সাথে হ্যাঁ, আমাদের সাথে আপনাদের জার্নি থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর যে আলাপটা আসতেছে সে আলাপটা হচ্ছে, এই দেখেন, এই একটা 5টা প্রশ্ন, 5টাতে আপনার হচ্ছে 16টা প্রশ্ন লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্ন লেখার জন্য আপনি হচ্ছে এভারেজ কয় মিনিট করে সময় পাবেন হিসাব করেন। 150 মিনিট আপনার হচ্ছে পরীক্ষায় দেওয়ার সুযোগ আছে। দ্যাট মিনস যদি আপনি 10 মিনিট করে প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় নেন, তাহলে 15টা প্রশ্ন লিখতে পারেন। তার মানে কি 10 মিনিট সময় আপনি কিন্তু একটা প্রশ্নের জন্য পাবেন না। একটা প্রশ্ন লেখার জন্য আপনাকে সময় নিতে হবে 9 মিনিট। 9 মিনিট সময় নিলে আপনি হচ্ছে একটা প্রশ্ন কভার করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়ছি। এর মধ্যে দেখেন আপনার হচ্ছে স্যার ছবি ড্রয়িং করতেও 9 মিনিটেই করতে হবে, ওভাবে কিভাবে করব? অনেক তো টাইম। ছবি সহ 9 মিনিটে করতে হবে। এখন ঘটনা কিভাবে করব, এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, পড়তে পড়তে পরীক্ষা দিতে 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 অভ্যাস হয়ে যাবে, তখন এটা কোনো ব্যাপার মনে হবে না। এখন মনে হচ্ছে যে এটা আপনি বলছিলেন যে কঙ্কালটা হচ্ছে আর্ট করতে হবে, তো এটা কিভাবে করব? 9 মিনিটে কিভাবে পসিবল হবে? কঙ্কাল যদি আসে পরীক্ষায়, তাহলে তো একটা প্রশ্ন হলো, তাই না? এভারেজ যেমন হচ্ছে আর্টারের পার্থক্য লিখবেন, এইটা প্রশ্ন লিখতে 5 মিনিট হবে। আবার ধরুন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড করে নাম লিখবেন, এটা লিখতে 5 মিনিট লাগবে। তো এইরকম কিছু প্রশ্ন আছে যেগুলো লিখতে 5 মিনিট লাগবে, কিছু প্রশ্ন আমার 15 মিনিট লাগবে। এভারেজে 9 মিনিট করে, বুঝতে পারছেন? ওইটা কভার করতে পারবেন, ওইটা নিয়ে টেনশন নাই। যখন হচ্ছে আপনার এই মানে আপনার বড় পরীক্ষার মধ্যে যাবেন, তার আগে কমপক্ষে 1000 পরীক্ষা দিবেন। সো পরীক্ষা দিতে 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 এগুলো কোনো ব্যাপারই মনে হবে না, বুঝতে পারছেন? ওকে, জি পরীক্ষা দিতে দিতে আচ্ছা, জীবন চালাবলা। এই দেখেন আমরা এই পর্যন্ত পড়ছি সেল চ্যাপ্টার। এর মধ্যে একটা কোশ্চেন কমন পড়ছে, ডিফাইন সেল, ড্র লেভেল হিউম্যান সেল। আমি আপনাদের আরেকটা প্রশ্ন পড়াইছি, সেটা হচ্ছে রিজন অফ অ্যাবডোমিন। মনে আছে কারো অ্যাবডোমিন? জি স্যার। নাম কত? জি স্যার। কয়টা রিজন না? 9টা রিজন। 9টি। 9টা রিজন আছে। 9টা রিজনের নাম বলেন তো। 1 নম্বর হচ্ছে হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। ইপিগ্যাস্ট্রিক, আচ্ছা, লেফট হাইপোকন্ড্রিক, আর রাইট লাম্বার খুব- রিজন, খুব সহজ, লাম্বাটিক রিজন, খুব right সহজে lumbar- মনে আমি বলি, খুব সহজে মনে রাখার উপায় হচ্ছে বুকের খাসার নিচে 2 পাশে 2টা, আর হচ্ছে 2 খাসার মাঝখানে একটা। বুকের খাসার নিচে হচ্ছে কি ডান পাশে রাইট হাইপোকন্ড্রিয়াক, বাম পাশে লিফট হাইপোকন্ড্রিয়াক, আর মাঝখানে হচ্ছে গ্যাস্ট্রিকের উপরে ইপিগ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক। এরপরেরটা হচ্ছে লাম্বার বা কোমর বরাবর, 2 পাশে 2টা কোমরের, একটা রাইট লাম্বার, মাঝখানে গ্যাস্ট্রিক বা হচ্ছে আম্বিলিক্যাল, আর হচ্ছে বাম পাশে কি লিফট লাম্বার। এরপরে কি, এরপরে হচ্ছে হিপ বোনে যে ইলিয়াক পার্ট আছে, ইলিয়াক পার্ট বরাবর, এই জন্য রাইট ইলিয়াক, তারপরে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের নিচে, আর হচ্ছে লিফট ইলিয়াক। এই হচ্ছে 9টা রিজন, তাই না? জি একদম স্যার। মনে জি স্যার। জি স্যার।
আচ্ছা, এরপর আপনার হচ্ছে আহ, বোন তো পড়াইছি না, বোন পড়াবো। হ্যাঁ, এই যে দেখেন মাইটোসিস মিয়োসিসের পার্থক্য পড়াইছি আপনাদের, কমন পড়ে গেছে। জাস্ট একটা চ্যাপ্টার পড়াইছি, একটা চ্যাপ্টার থেকেই আপনাদের অলরেডি দুইটা প্রশ্ন একটা পরীক্ষার মধ্যে কমন পড়ে গেছে। সো এটাও মাইটোকন্ড্রিয়া কমন পড়ছে, তিনটা কমন পড়ে গেছে দেখছেন। জি স্যার। একটা চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন কমন পড়ে গেছে। মাইটোকন্ড্রিয়া পড়াইছি, মাইটোসিস মিয়োসিসের পার্থক্য পড়াইছি, নিউক্লিয়াস পড়াইছি, পার্ট অফ সেল পড়াইছি, জয়েন্ট লেভেল অফ সেল পড়াইছি। পাঁচটা প্রশ্ন পড়েছে, এর মধ্যে তিনটাই কমন পড়ে গেছে। স্যার এরকম আমাদের আলহামদুলিল্লাহ। পড়াইছে, রবিন ভাইয়া পড়াইছে তো এগুলা, আমরা মুখস্থও করছি। রবিন ভাইয়া বুঝি নাই। পঞ্চম অধ্যায়টা পড়াইছে তো। বোন বোন স্কেলটা যেটা স্যার সিস্টেম বোনের চ্যাপ্টার হয় নাই তো, বোনের চ্যাপ্টার হয় নাই। আর বোনের চ্যাপ্টার হয় না, স্কেলেটাল সিস্টেমের ওইটা শুধুমাত্র শোনেন, স্কেলেটাল সিস্টেমটা হয়েছে। বোর্ডের কম্পোজিশন, বোর্ডের কম্পোজিশন, হ্যাঁ, এইটা আলোচনা আসবে কই জানেন? এই যে টিস্যু চ্যাপ্টার পড়তেছি না, টিস্যুতে এই যে যেই আলাপ গুলা বর্তমানে টিস্যুতে করতেছি, এটা শেষ হইলে বোর্ডের আলাপ চলে আসবে। এই কার্টিলেজ শেষ হইলেই বোর্ডের আলাপ চলে আসবে। অতএব ওই চ্যাপ্টার শেষ করলেও আমাদের আরো দুইটা প্রশ্ন কমন পড়ে যাবে। মানে দুই চ্যাপ্টার শেষ করলে আমাদের পাঁচটা প্রশ্ন মোটামুটি কমন। কল্পনা করতে পারেন? এরকম ভাবে আপনার হচ্ছে আস্তে আস্তে আমরা যখন চ্যাপ্টার শেষ করব, তখন প্রশ্ন সম্পর্কে আরো বুঝবো, আরো কমন পড়বে, আরো কনফিডেন্স জাগবে পড়াশোনাতে। সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজনই নেই। কথা ক্লিয়ার? বুঝতে Clear. পারছেন? জি স্যার। আচ্ছা, স্যার প্রশ্ন কি কখনো রিপিট হয়? প্রশ্ন রিপিট হয় মানে কি? প্রতি বছরই প্রশ্ন রিপিট হয়। এই যে মনে করেন যে এখানে 20টা প্রশ্ন আছে না, এই 23-এর মধ্যে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন রিপিট আছে। দেখা দিই। স্যার এমসিকিউ কি রিপোর্ট হয়? ও, এটা তো ফুল পিডিএফটা, ফুল পিডিএফটা। হ্যাঁ এমসিকিউ রিপোর্ট সাইফুল, পিডিএফটা দেন। হয় না, এমসিকিউ রিপিট হয় কম, বুঝছেন? কিন্তু আপনার হচ্ছে রিটেন পার্টে মিনিমাম হইলেও 4টা 5টা প্রশ্ন রিপিট হয়। ঠিক এই কারণে ধরেন হচ্ছে আমি 35টা কোশ্চেন দিছি টোটাল সব মিলে এই বছর যারা পরীক্ষা দিবে সাজেশন হিসাবে, মাত্র 35টা কোশ্চেন দিছি। আর 35টা কোশ্চেন থেকে কমপক্ষে আপনার হচ্ছে 15-16টা কমন পড়বে। আর 15-16টা কমন পড়লে মানে কি, তাইলে 95% 100%ই কমন, তাই না? কারণ আপনার পরীক্ষা খাতায় তো লিখতে হবে 16টাই। কথা বুঝতে পারছেন? জি কথা স্যার। বুঝছেন? হ্যাঁ, মানে পরীক্ষার খাতায় লিখতে হবে প্রশ্ন টোটাল কয়টা? 16টা। 16টা। 16টার মধ্যে যদি কথার কথা আমার মানে 35টার মধ্যে যদি আমার 16টা 15টা প্রশ্ন কমন পড়লো, তাহলে কি 100% সাজেশন কমন পড়লো? জি স্যার। দেখবেন জি স্যার। আমাদের প্রত্যেকটা সাজেশনে এরকম 95%, 90%, 100% কমন পড়বে ইনশাল্লাহ। আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, পরীক্ষাটা হোক। স্যার তাহলে তো আপনার ব্যাচ থেকেই তাহলে স্যার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ এই বছরও ফার্স্ট সেকেন্ড থার্ড আমার বেস থেকে আসবে। শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড না, টপ 10টায় আসবে। কারণ এই বেসে মিনিমাম হইলেও 20 জন স্টুডেন্ট আছে যে যারা খুবই ভালো, শুধু ভালো না, খুবই ভালো। তো আশা করি যে আপনার হচ্ছে টপ লেভেলের রেজাল্ট ওদের কাছ থেকে আসবে। এবং মিনিমাম 15 জনের সিজিপিএ হচ্ছে 3/3.50 উপর থাকবে, 3.5-এর উপর থাকবে। মিনিমাম 15 জনের রেজাল্ট। আর ধরেন হচ্ছে 25-30 জনের রেজাল্ট 3-এর উপরে থাকবে। আশা করি একজনও ফেল করবে না, নো ওয়ান। যারা নিয়মিত ক্লাস। আচ্ছা স্যার, কেউ কি হচ্ছে একটা- 4 আউট অফ 4 পায় না? হ্যাঁ,
আউট মানে অফ ধরেন ফোর, হ্যাঁ আউট অফ ফোরে 4 পাওয়া অনেক কঠিন। গতবার ফার্স্ট সিজিপিএ রেজাল্ট হয়েছে তো, গতবার আমার স্টুডেন্ট রেজাল্ট পাইছিল 3.80, এটাই 5। পরে ফাতিমা ইবরিনা ইন্তি পাইছিল 3.75। পরে আপনার নিশাত পাইছিল 3.70। পরে হচ্ছে আপনার রুবায়া পলি পাইছিল 3.60, আরেকটা স্টুডেন্ট পাইছিল 3.60। হ্যাঁ, এরকম হচ্ছে টপ লেভেলের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সবাই আমার প্রাইভেট বেসে ছিল। জি স্যার, আমাদের এখন তো জিপিএ 5 আর এগুলোর তো লহর ছুটে যায়, এই ডিপার্টমেন্টে ফুল মার্ক আসে না। জিপিএ 5 এর দিন তো আপনাদের শেষ, আপনাদের দিন হচ্ছে জিপিএ 4 এর। জিপিএ 4 এর মধ্যে যদি 3.50 পান, সরি 85 পান, হ্যাঁ, তাহলে আপনি প্লাস পাইলেন। দ্যাট মিনস রেজাল্ট যদি আর পাস পাইতো তাহলে ও এ প্লাস পাইতো। গতবার কেউ এ প্লাস পায় নাই। এখন জিপিএ আউট অফ 4 এ 3.85 পাওয়া অনেক কঠিন ব্যাপার। তবে এই বছর আমি পাওয়ার মতো সম্ভাবনা আছে। বিশেষ করে আপনার মাদারীপুর শিবচরে একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে আমিনা, ও খুবই ভালো করবে। তারপরে ঝিনাইদহ এসটি আছে সিনথিয়া, খুবই ভালো করবে। চট্টগ্রাম এসটির আছে তাহিয়াতুন নিসা, খুবই ভালো করবে। তারপরে বগুড়া টিএমএস এর আছে আপনার সুমন, ভালো করবে। বগুড়া এসটির উম্মে তোহরা স্বর্ণিকা, ভালো করবে। তারপর আপনার ঢাকা এসটির আফরোজা, ওই যে আমাদের যে আপনাদের যে ইয়ে আছে আফরোজা, হ্যাঁ। তারপর আছে তানিয়া আক্তার হীরা, হীরা, হ্যাঁ, এরা ভালো করবে। তারপর আপনার রাজশাহী এসটির উল্লেখযোগ্য ভালো করার মতো, খুব ভালো করার মতো কেউ নাই। নোয়াখালী এসটির একটা মেয়ে আছে তাসফিয়া, ভালো করবে, হ্যাঁ। তারপরে এই চট্টগ্রাম এসটির ইশতিয়াক, ওই ছেলেটা ভালো করবে। এরপর আপনার হচ্ছে আহ এরা মানে কনফার্ম ভালো করবে, আই হোপ। ময়মনসিংহ এসটির আছে জাহিদ হাসান জিহান, ওই ছেলেটা ভালো করবে। মোজাম্মেল মোটামুটি ভালো করবে। মানে আমি যাদের নাম বললাম, স্যার আপনি এদেরকে মনে রাখছেন যে কোন স্ত্রীর কোথায়, আমাদের মনে রাখেন না কেন? সেকেন্ড ইয়ারে যারা পরীক্ষা দিবে 22 হ্যাঁ, এরা হচ্ছে 23-24 সেশন। আপনাদের মনে রাখবো কেমন, আপনারা তো আসলেন সেই দিন। ওরা আমার হচ্ছে ঠিক আপনাদের মতো অ্যাডমিশন থেকে শুরু করে প্রায় 2 বছর ওরা আমাদের সাথে। তো 2 বছর আসলে একটা স্টুডেন্ট যদি আমাদের প্ল্যাটফর্মে ইনভলভমেন্ট থাকে, তাহলে তো আসলে ওরা এসে বলতেই পারে, তাই না? ওর মিস করছি রংপুর আইসটি রাকিব আছে, খুবই ভালো করবে। রংপুর আইসটি প্রভাতী রানী খুবই ভালো করবে। আমি আর মেয়েরাই তো বেশি। জি স্যার, মেয়েরাই দেখতেছি বেশি। মেয়েরা বেশি, মেয়েরা কি ছেলে 3 জন 4 জন। রাকিব, আপনি হচ্ছে ওই যে রাকিব চিত্র দেখাতে পারে স্যার, ভালো সম্ভবত ওই কারণে ভালো করবে। স্যার, আমেরা, রাকিব হ্যাঁ, ভাইয়ের বলতেছেন না, ওই যে ফেসবুকে একটা প্ল্যাটফর্ম আছে নাকি, ওই রাকিব ভাইয়ের কথা বলতেছেন? না 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 না, ওই ওই ছেলে না, ওই ছেলে না। রাকিব আমার স্টুডেন্ট, রংপুর আসছি আপনাদের হচ্ছে এই বছর আর কি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে। ওই রাকিবের কথা বলতেছি। হুম, কিলো করে এরকম লিখে
ওইটা 24-25 সেশন, কিন্তু 96 জনের নাম তো আর মনে রাখা কঠিন, বুঝছেন? 22-23 সেশন। বলেন বলেন, সবার নাম বলেন, যাদের বলেননি তারা রাগ করবে না, সবার মনে রাখেন। জি স্যার, আমি রেকর্ড করতেছি। না, আপনাদের নাম আস্তে আস্তে মনে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, চেষ্টা করি তারপরেও। হ্যাঁ, দেখি কয়জনে বলতে পারি। আখিরাতু কিছুদিন আগে ভর্তি হয়েছে, সম্ভবত ঢাকা এসটি। আচ্ছা, তারপর আনমুহি খাতুন, কোন এসটি মনে নাই। ফারিয়া মুনতাসা মনে নাই। হাদিকা জিনাইদা এসটি মনে আছে, কারণ হচ্ছে ওয়েটিং এ চান্স পাইছে। তারপরে মাহবুবা জান্নাত আইসটি। উর্মি। হ্যাঁ, আমি চট্টগ্রাম আইসটিতে চান্স ও পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভুলেছি। মাহবুবা জান্নাত উর্মি এ সম্ভবত ঢাকা এসটিতে চান্স পাইছে। হ্যাঁ, সিলেট আইসিতে চান্স পাইছি। আচ্ছা, তার মানে আমি ফেল। তারপরে সোহাগ, এইটা মনে আছে, জিনাইদা এসটি ল্যাব। আর এটা তো লেখাই আছে। আচ্ছা, এটা বলার কোনো সুযোগও নাই। সাব্বির মনে নাই। মাইনুল ম্যাচে পড়ে। মেহেদি, সাব্বির বলো তো। বগুড়া এসটি, গুড। আচ্ছা, মাইনুল ম্যাচে পড়ে। তারপরে মেহেদি রাজশাহী এসটি ল্যাব। তারপরে নাহিব রাজা মনে নাই। তারপরে তারপরে নিহা আক্তার কোন এসটি মনে নাই। এটা নীলা, আপনাকে কতবার বলছি তবুও মনে নেই, দেখছেন? কলেও বলছি তবুও মনে থাকে না। আচ্ছা, তারপর নীলা মাহিয়া মনে নাই। নূর হাফসা হিদিতা মনে নাই। রাবিয়া জামান শিমু সম্ভবত ঢাকা এসটি। তারপর হচ্ছে ঝিনাইদহ এসছি, ঝিনাইদহ স্যার। আচ্ছা, আমি আর ফেল। এইটা ভুলে গেলেন কেমনে? আসলে সত্যি কথা বলতে আপনার মানে এইদিকে আমার খুব কম কনসেন্ট্রেশন, বুঝছেন, যার জন্য আসলে হচ্ছে টোটাল মানে আমার মেমোরি চলে গেছে। আচ্ছা, সাদিয়া ইসলাম, সাদিয়া জাকিয়া, রাজাউল, সাইফুল, সাইমন, সাবিনা, শুভ, সজীব মনে আছে। সজীব রাজশাহী স্টিল ল্যাব। জি স্যার। আচ্ছা, তারপরে জয়নব, সুমিতা রানী দাস, ফাউজিয়া, ফাউজিয়া ঢাকা এসটি না? স্যার ঝিনাইদহ এসটি রেডিওগ্রাফিতে। ও আচ্ছা আচ্ছা, তামিম মনে আছে। গোপালগঞ্জ কাশিয়ানি। তারপর তাসফিয়া তাহসিন জানি না। উম্মে কুলসুম সম্ভবত ঢাকা এসটি। তারপর উম্মে সালমা সঠিক জানি না। আচ্ছা, যাই হোক, আপনারা হচ্ছে এরপর আবার আমার পরীক্ষা নেবেন। যদি পরীক্ষা আমি ফেল করি তাহলে আবার আমার কাছ থেকে হচ্ছে জরিমানা স্যার নেবেন। আজকে ফেল। মামলা করা উচিত, মামলা। আচ্ছা, যাই হোক, আচ্ছা, তার মানে আপনি রংপুরে আসছে। আপনার নাম কি না? আচ্ছা, আজকে তাহলে মনে করি আখিরাতুল ঢাকা এসটি ক্লিয়ার। আনমহি খাতুন কোন এসটি না? স্যার আমি ইসলামী ব্যাংক রাজশাহী। ইসলামী ব্যাংক রাজশাহী, ওকে, পাস। এরপর আর বলবো না। ফারিয়া মুনতাসা, ফারিয়া শুনতেছেন? আচ্ছা, হাদিকা চট্টগ্রাম, মাহবুবা জান্নাত উর্মি সিলেট, সোহাগ ল্যাব, সাব্বির কোন আসছিল বগুড়া, মাইনুল ম্যাথস। আচ্ছা, পরে হইতেছে মেহেদি রাজশাহী, নাহিব রাজানা কোন আসছে? স্যার সাইক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। ওকে, গুড। নিহা, ওই যে কি না, রাজশাহীর ইসলামিয়া। ইসলামী ব্যাংক। আচ্ছা আচ্ছা, নীলা মাহিয়া, সিলেট আইসটি ডেন্টাল। সিলেট আইসটি ডেন্টাল। আপনার বাড়ি কই? ভৈরব, কিশোরগঞ্জ ভৈরব। কিশোরগঞ্জ ভৈরব থেকে তো সিলেট অনেক কাছে। কিশোরগঞ্জ ভৈরব থেকে যে সিলেট এত কাছে, এটা আমি আসলে ভাবতে পারতাম না বা জানতাম না। অথচ আমরা ভাবি কিশোরগঞ্জ আমাদের কাছাকাছি, ভৈরব আমাদের কাছাকাছি, কিন্তু ভৈরব পার হইলেই তো আপনার হচ্ছে নরসিংদী, তাই না? জি স্যার। জি স্যার। ভৈরব পার
নরসিংদী পার হইলে তো হবিগঞ্জ, তাই না? জি স্যার। আচ্ছা, হবিগঞ্জ পার হইলে মৌলভীবাজার পরে সিলেট। আচ্ছা, নূরে হাফসা রংপুর এসটি, রাবিয়া জামান শিমু ঢাকা এসটি, তারপরে সরি সিলেট এসটি, পরে এই যে আচ্ছা রাবিয়া খাতুন, ওর নাম কিনা বলেন? রাজা কোন এসটি না? রাজা রংপুর আইএসটি। রংপুর এসটি। আর রাজাউল তুমি না কোন এসটি? রাজাউল, আর কে রাজাউল? আচ্ছা, আর কে রাজাউল দেখছেন? আর কে এর ঘটনাটা কি এটাই বুঝলাম না। আর তো বুঝলাম রাজাউল, কিন্তু আর কে এর ঘটনা কি? স্যার আচ্ছা। খান। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি খালেদা বা হইতেছে আমি তো উল্টা পাল্টা ভাই বলছি, দেখছেন? একটা স্টুডেন্ট আছে স্বাধীন, হ্যাঁ, ও ওর আইডি মানে আপনাদের ইমিডিয়েট সিনিয়র ঝিনাইদহ এসছি, স্বাধীন রেডিওগ্রাফির, হ্যাঁ, ওর থাকতো আর এন স্বাধীন। আমি কই ঘটনা কি আর এন স্বাধীন? পরে আমি একদিন ক্লাসে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আর এন মানে কি? স্যার আছে। আমি আছে মানে কি? স্যার আছে। তো আমি এরকম আপন মানুষ। আচ্ছা, তারপর একটু মনে করি, দাঁড়ান। আচ্ছা, রাজাউল তাইলে কোন এসটি বললো না? রংপুর, ওকে। সাদিয়া ইসলাম শুনতেছেন? স্যার ঢাকা এসটি। ওকে। তারপরে সাদিয়া জাকিয়া। স্যার বগুড়া এসটি ফিজিওথেরাপি। ওকে। তারপরে সজীব তো জানি। সুমা জয়নব, শুনতেছেন? আচ্ছা, সুমিতা রানী দাস কোন এসটি? সিলেট এসটি। সিলেট এসটি। আচ্ছা, এরপর হচ্ছে ফাউজিয়া ঝিনাইদহ এসটি। এরপর হচ্ছে তামিম গোপালগঞ্জ কাশিয়ানী। তাসপিয়া তাহসিন। স্যার আমিও গোপালগঞ্জ কাশিয়ানী। গোপালগঞ্জ কাশিয়ানী। আচ্ছা, উম্মে কুলসুম। স্যার ঢাকা এসটি। উম্মে সালমা। চট্টগ্রাম এসটি। আচ্ছা, চট্টগ্রাম এসটি। যাই হোক, তাহলে আমরা অনেক আইএসটির অনেকজনকে পাইছি, যারা আসলে আইএসটি স্টাডি পয়েন্টের অনেক বড় শুভাকাঙ্ক্ষী, আইএসটি স্টাডি পয়েন্টের পরিবারের সদস্য, কিন্তু আমি সেই পরিবারের অভিভাবক হিসাবে এখন পর্যন্ত আপনাদের সঠিক নাম বা প্রতিষ্ঠানের নাম মুখস্থ করতে পারি নাই, যেটা আমার আগে করা উচিত ছিল। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আপনাদের হচ্ছে প্রশ্ন দেখাইতেছিলাম, তাই না? এই দেখেন এমসিকিউ প্রশ্নটা দেখবো আমরা। হ্যাঁ, এমসিকিউ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি, মাল্টিপল চয়েস কোশ্চেন, ফুল মার্কস হচ্ছে 20, পাস মার্ক হচ্ছে 12। ঠিক আছে? ওকে। এই ফুল মার্ক 20-এর মধ্যে অর্থাৎ 12 পায় আপনাকে পাস করতে হবে। আচ্ছা, এমসিকিউর এই দেখেন হচ্ছে ওএমআর শিটটা আগে দেখাই। দেখেন ওএমআর শিটটা কি লেখা আছে? স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ ডিপ্লয়েড মেডিকেল টেকনোলজি কোর্স এক্সামিনেশন, এমসিকিউ আনসার স্ক্রিপ্ট, টাইম হচ্ছে 30 মিনিট, টোটাল মার্কস হচ্ছে 20। এই পিডিএফ দেওয়া আছে তো গ্রুপে, এই গ্রুপের পিডিএফ এখানে শেয়ার করছি, খেয়াল করতে হবে। হ্যাঁ, পিডিএফ গুলো আমি পুনরায় মনে হয় কালকে দিয়েছি। আচ্ছা, দেখেন ইনস্ট্রাকশন গুলো দেখেন। ইউজ ব্ল্যাক ইঙ্ক বল পেন, অর্থাৎ কালো কালির কলম ব্যবহার করতে হবে। ডোন্ট ফল দা ফর্ম, অর্থাৎ এই ফর্মটাকে পাস করা যাবে না। ডার্কেন দা সার্কেল কমপ্লিটলি, কারেক্ট ফর্ম,
অত সুন্দর করে কালা কইরা, হ্যাঁ, ওই সম্পূর্ণটা আপনার হচ্ছে ভরাট করতে হবে। যদি সম্পূর্ণটা ভরাট না করেন তাহলে সেই ক্ষেত্রে হবে না। বুঝতে পারছেন কিরকম? মনে করেন যে এর মধ্যে হচ্ছে 2, এই যে এইটা ভরাট করবেন, হ্যাঁ, এইটা ভরাট করবেন, 1 ভরাট করবেন। এখন এই একটা মনে করেন যে অর্ধেক ভরাট করে ছেড়ে দিলেন, এরকম অর্ধেক ভরাট করে ছেড়ে দিলেন, তাহলে হবে না। সুন্দর করে সম্পূর্ণটাই ভরাট করতে হবে। নেম অফ দ্য কোর্স, আপনার কোর্সের নাম কি? ডিপ্লয়েড মেডিকেল টেকনোলজি কোর্স। নেম অফ দ্য সাবজেক্ট বেসিক হিউম্যান অ্যানাটমি। পেপার কত? 2। পরে সেশন, এই যে এখানে সেশনটা লিখবেন 2025-26 সেশন লিখবেন, লেখা বরাদ করবেন। রোল লং, আপনার রোল লং যেটা আছে এটা দিবে। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন যখন হবে তখন দিবে। এক্সাম ইয়ার ধরেন 2027। সেন্টার কোড, যে সেন্টারে পরীক্ষা দিবেন ওই সেন্টার একটা কোড আছে, এটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। সাবজেক্ট কোড, ধরুন অ্যানাটমি সাবজেক্ট কোড হচ্ছে 102, এখানে 102 লেখা দিয়ে দিবেন, পরে বরাদ করবেন। আচ্ছা, এরপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম, মনে করেন আপনার নাম সুলাইমান, সিগনেচার, হ্যাঁ, সুলি, সিগনেচার করেন এরকম সুলি, হ্যাঁ, এরকম একটা টান মারেন। আচ্ছা, হইল। এরপর সিগনেচার উইথ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, অর্থাৎ যে পরীক্ষক আছে সে এখানে সিগনেচার করবে তারিখ সহ। তারপরে এমসিকিউ আনসার স্টার্ট ফ্রম হেয়ার। মনে করেন যে 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন ধরা হচ্ছে, আমরা দেখি এই যে 1 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম হচ্ছে দ্য মিডিয়াস্টেনাম ইজ দ্য রিজন বিটুইন। আচ্ছা, মিডিয়াস্টেনাম কারে কয় আমরা পড়ছিলাম, মনে আছে? 2 লাংসের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই যে মনে করেন যে আমাদের হিউম্যান বডিতে এই যে লাংস, হ্যাঁ, এই পাশে এই যে মনে করেন যে লাংস, এই যে 2 পাশে 2টা লাংস, এই লাংসের মাঝখানে যে ফাঁকা জায়গাটা না, এর কয় মিডিয়াস্টেনাম। এর কি কয়? মিডিয়াস্টেনাম কয়। বুঝতে পারছেন? তাহলে between 2 lungs space is called mediastinum। 2 লাংসের মাঝখানে জায়গাটাকে কি বলা হয়? মিডিয়াস্টিনাম বলা হয়। আচ্ছা, এই দেখেন এইখানে বলছে লাংস এন্ড হার্ট, লাংস আর হার্টের মাঝখানে জায়গাটাকে কি মিডিয়াস্টিনাম বলে? না, এজন্য এটা কি ফলস। এই যে ফলস অ্যাপ দিছে। 2 প্লোরাল ক্যাভিটিস, লাংসের কভারের নাম কি? প্লোরা। এই যে লাংসটা, এই যে লাংসটা আছে, এই লাংসের কভারের নাম কি? এই লাংসের কভারের নাম কি? এই যে কভারিং দিলাম, এই কভারের নাম কি? প্লোরা। তাহলে এই প্লোরার মাঝখানে যে জায়গাটা, আলটিমেটলি লাংসের মাঝখানে জায়গা, ওইটা তো একই কথা, তাই না? ওইটা তো একই কথা, এই জন্য এটা কি ট্রু। তার মানে 2টা প্লোরার মাঝখানে যে ক্যাভিটিটা থাকে ওইটাই হচ্ছে মিডিয়াস্টেনাম, ট্রু। চেস্ট এন্ড অ্যাবডোমেনের মাঝখানে জায়গাটা মিডিয়াস্টেনাম না, সো এটা ফলস। হার্ট এন্ড পেরিকার্ডিয়ামের মাঝখানে জায়গাটা মিডিয়াস্টেনাম না, সো এটা ফলস। প্লোরা এন্ড পেরিটোনিয়ামের মাঝখানে জায়গাটাকে মিডিয়াস্টেনাম বলে না, সো এটা ফলস। তার মানে কি শুধু একটা হচ্ছে ট্রু, বি নাম্বারটা ট্রু, বাকিগুলা কি ফলস, তাই না? তাহলে আনসার 1-এর এ কি ফলস, এটা বরাদ করব। হ্যাঁ, বরাদ করলাম। বি কি ট্রু, বি হচ্ছে ট্রু, বি হচ্ছে ট্রু, এটা বরাদ করলাম। বাকি সবগুলা কি ফলস, বাকি সবগুলা কি ফলস, বাকি সবগুলা ফলস। মনে থাকবো? এমসিকিউ কয়টা থাকে আর কত মিনিট সময় দেয়? মাইরা মাথা রাফাটায় ফেলবো, এতক্ষণ কি আলাপ করলাম, এই যে কি আলাপ করলাম, 30 মিনিট সময় দিব, আর 20টা এমসিকিউ থাকবে, এর জন্য 20 মার্ক, এক একটার জন্য 1 মার্ক।
পাস মার্ক হচ্ছে 12, অর্থাৎ 12 মার্ক পাইতে হবে। এখন সাপোজ মনে করেন যে এখানে 5টা অপশন, হ্যাঁ 5টা অপশনের মধ্যে 2টা 3টাও ট্রু হতে পারে, একটা যে হবে এরকম না। কিরকম? এই যে দেখেন, আমি এইখানে আরেকটা কোশ্চেন দিছি, বডি বাফার সিস্টেম, অর্থাৎ বডিকে যে মেইনটেইন করে যে ইলেকট্রোলাইট গুলো, এটাকে বলা হয় বাফার সিস্টেম। বডিকে যে ইলেকট্রোলাইট গুলো মেইনটেইন করে, যেরকম প্রোটিন, ফসফেট, বাইকার্বনেট, হ্যাঁ এগুলো কি বডিটাকে, এই ইলেকট্রোলাইটটাকে মেইনটেইন করে। এই জন্য এখানে লেখা আছে বডি বাফার সিস্টেম ইনক্লুড সিলিকেট বাফার ফলস, প্রোটিন বাফার ট্রু, তারপরে ব্রোমাইড বাফার ফলস, ফসফেট বাফার ট্রু, বাইকার্বনেট বাফার ট্রু। এখানে 3টা অপশন কি সঠিক, তার মানে কি বি, ডি আর ই কি সঠিক, আর এ আর সি কি ফলস। তাহলে আমার 2 নাম্বার যখন আমি বরাদ করব, আমরা হচ্ছে এ আর সি কি পাইছি, ফলস পাইছি। এই যে এ, এই যে এটা হচ্ছে সি, 2টা ফলস, হ্যাঁ বাকিগুলা কি ট্রু, বাকিগুলা ট্রু। এখন ঘটনা হইলো যে স্যার আমি যদি ভুল কমে ধরুন হচ্ছে এইটাও ফলস ট্রু দিয়া ফেলতাম, তাইলে আমি কত মার্ক পাইতাম? তাইলে আপনি মার্ক পাইতেন 0.8। মানে এইখানে এক একটা ভুল উত্তরের জন্য আপনার মার্ক কাটা যাবে 0.2, বুঝতে পারছেন? এক একটা উত্তরের জন্য মার্ক কাটা যাবে 0.2, বুঝতে পারছেন? ধর হচ্ছে এইখানে আপনি এই ধরেন এইখানে সবগুলা হচ্ছে এই কোনটা, এই একটা তথ্য হইতেছে ট্রু, এই বি নাম্বার ট্রু, বাকিগুলা সব ফলস। তারপরেও আপনি বাকিগুলা এইটা 5টাই মনে করেন যে ট্রু দিচ্ছেন, তাহলে আপনি মাইনাস পাবেন, তাহলে পাবেন 0.2 মাত্র। আবার যদি কথার কথা মনে করেন যে সবগুলা ফলস দিতেন, হ্যাঁ সবগুলা ফলস দিতেন, তাহলে পাইতেন 0.8, মানে 4টা উত্তর কারেক্ট, বুঝতে পারছেন? 5টার মধ্যে যদি আপনার 3টা উত্তর কারেক্ট হয় তাহলে 0.6, 2টা উত্তর হইলে 0.4, 4টা হইলে 0.8, আর 5টার মধ্যে যদি 5টাই কারেক্ট আপনি দাগাইতে পারেন তাহলে হচ্ছে 1 মার্ক পাবেন ফুল। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এগুলো কি ডবল ট্যাপ করলে 0.2 মার্ক কাটা? হ্যাঁ বুঝি নাই। তার মানে একের 2টা অপশন আছে, ট্রু আর ফলস, মানে প্রথম সারি, ওইখানে যদি 2টা যদি টাচ করি তাহলে 0.2 কাটা। 2টা টাচ করা যাবে না, আপনার 2টা টাচ করলে তো ডাবল টাচ হয়ে গেল, তাই না? তাহলে সেটা তো আর পুরো প্রশ্নের অ্যানসার কাটা যাবে না, শুধু ধরেন স্যার ভুলে এফও দিছি ফলস, কিন্তু আমি এখন ওটা জানি ট্রু হবে, পরে ট্রু অ্যানসার করছি, পুরো যাবে না। 0.2 আপনার হচ্ছে 5টার মধ্যে, আমি তো বললাম 5টার মধ্যে আপনি 4টা সঠিক হচ্ছে লাগাইতে পারছেন, একটা ভুল লাগাইছেন, তার মানে শুধুমাত্র 0.2 মার্ক কাটা যাবে, আপনি 0.8 মার্ক পাবেন। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে এক একটা ভুল উত্তর, এক একটা প্রশ্নের মধ্যে এক একটা ভুল উত্তরের জন্য এই 1 নাম্বার কোশ্চেন, এই 1 নাম্বার কোশ্চেনের মনে করেন যে খালি মাত্র বি নাম্বারটা ট্রু, তাই না? আর বাকি সবগুলা কি ফলস। তাহলে এ নাম্বার ফলস, বি সি নাম্বার ফলস, ডি নাম্বার ফলস, হ্যাঁ ই নাম্বার ফলস আপনি দাগাইছেন না? এই যে ফলস দাগাইলেন, এই যে 4টে ফলস দাগাইলেন, তার মানে কি আপনার 5টা উত্তর কি সঠিক দিলেন, এই জন্য 1 মার্ক পেয়ে গেলেন। এখন আপনি যদি সাপোজ কথার কথা এইখানে ডি নাম্বারটা 2 দিতেন, তার মানে কি একটা ভুল দাগায় ফেললেন, তাহলে এখানে 0.8 মার্ক পাইতেন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এন্ড আমার যে বই আছে ওই বইয়ে ওএমআর সহ সুন্দর করে দেওয়া আছে, এইটা প্র্যাকটিস করার জন্য আমরা 10টা ওএমআর দিছি, যে সো দ্যাট 10টা মডেল টেস্ট দিছি যাতে কেউ ভুল না করে, বুঝতে পারছেন? আচ্ছা ওকে,
তাহলে এই হচ্ছে আপনাদের প্রশ্ন সম্পর্কে ধারণা, বা এই হচ্ছে আজকের ক্লাস, বুঝছেন? আমরা আজকে এখানে হ্যাঁ স্যার এখানে কি সবগুলা সঠিক উত্তর দেওয়া নাকি? কোনটা? এখন যে দেখাইছেন প্রশ্নটা, এই যে প্রশ্নটা দেখাইলাম, হ্যাঁ, এই যে সলিউশনটা, হ্যাঁ, এই সলিউশন করা, এই যে এটা আমরা সলিউশন করে দিচ্ছি, এটা তো সলিউশন করা। এই যে মনে করেন যে 2 নাম্বারটার কয়টা অপশন ট্রু? 3টা, বি, ডি আর হচ্ছে ই। তাইলে আমরা যখন বরাদ করব 2 নাম্বারটা, হ্যাঁ, তখন বি, ডি আর হচ্ছে ই, এই 3টা অপশনে টি দাগাবো আর বাকি 2টা ফলস দাগাবো। তার মানে পুরো একটা কোশ্চেনের সকল প্রশ্নের উত্তর আমি সঠিক দিলাম এবং ফুল 1 মার্ক পাবো। আচ্ছা, এরপরে তখন হচ্ছে ধরেন এই যে 10 নাম্বারটা ধরি, কন্টেন্ট অফ হাইপোগ্যাস্ট্রিক রিজন। অতএব এই যে আমাদের এই অ্যাবডোমিন রিজন আছে না, অ্যাবডোমিন রিজনের একটা রিজনের নাম আছে না হাইপোগ্যাস্ট্রিক, যেটা মূলত 8 নাম্বার রিজন পড়ছিলাম। ওই হাইপোগ্যাস্ট্রিক রিজনের মধ্যে আমাদের কোন কোন অর্গানগুলো আছে? ইউটেরাস আছে, প্রোস্টেট আছে, রেকটাম আছে। রেকটাম মানে হচ্ছে পায়খানার রাস্তা, নলটা। প্রোস্টেট মানে হচ্ছে পুরুষের হচ্ছে আপনার যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে ওইটার একটা পার্ট। ইউটেরাস মেয়েদের ইউটেরাসের একটা পার্ট। হ্যাঁ, এই মানে এক কথায় তলপেটের মাঝখানে বরাবর কোন কোন অর্গান বা স্ট্রাকচারটা থাকে? ইউটেরাস থাকে, প্রোস্টেট থাকে, রেকটাম থাকে। তার মানে কি এস, বি আর হচ্ছে সি, এই 2টা কি, এই 3টা কি ট্রু। বাকি প্যানক্রিয়াস আর কিডনি ওই হাইপোগ্যাস্ট্রিক রিজনের মধ্যে থাকে না। এই জন্য কি এই 2টা তথ্য ফলস। তার মানে আমরা যখন 10 নম্বরটা ভরাট করব, সাপোজ ধরেন এই যে 10 নম্বরটা ভরাট করতে যাব, হ্যাঁ, এই 10 নম্বরটা ভরাট করা যাবে, তাইলে এ নাম্বার 2, বি নাম্বার 2, সি নাম্বার 2, ডি আর ই কি ফলস। এই জন্য তাহলে আমরা ফলস ভরাট করব। কথা বুঝতে পারছেন? স্যার ধরেন 5টা ভরাট করতে হবে, সে জায়গায় যদি ভুলবশত 6টা হয়তো করে ফেললাম, তাহলে কি আমার ওই 1 মার্ক ফুল কাটা যাবে না শুধু 0.2 কাটা যাবে? 6টা তো ভুলবশত ভরাট করার সুযোগ নাই, কারণ 5টাই তো অপশন আছে। নয় আপনার 5টার মধ্যে 9টি অথবা এফ, 9টি 9 এফ ভরাট করতে হবে। বুঝতে পারছেন? 6টা ভরাট করার তো সুযোগই নাই। স্যার মনে করেন একটাতে এতে হচ্ছে 2টাই ভার্ট করছি, তাহলে একটা বাদ। এই সাইডটার মধ্যে আপনার যে সঠিক উত্তর যত থাকবে অতই পাবেন। বুঝতে পারছেন? তখন এই কম্পিউটার এটা নিবে না, এরর দেখাবে। কথা ক্লিয়ার? বাকি 4টার মার্ক দিবে আর ওই 0.2 কাটা। হ্যাঁ, বাকি 4টার মার্ক দেবে। বাকি মনে করেন যে এই 4টা যদি আপনি সঠিক দেখাইতে পারেন তাহলে আপনি 0.8 মার্ক পাবেন। বুঝতে পারছেন? এই 0.8 মার্ক পাবেন। জি স্যার। কথা ক্লিয়ার? ওকে, তাইলে আমরা মোটামুটি ভাবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাইলাম। আপনারা একটা কাজ করবেন, এই যে এই প্রশ্নটা দেখা না, আপনাদের যাদের বই আছে, হ্যাঁ, এই প্রশ্নটা দেখা নিচের বৃত্ত ভরাট করে আপনার হচ্ছে এই একটা প্র্যাকটিস করবেন। এরপরে যদি